সিন্ধু নদের পানি নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরি হওয়ার পর পাকিস্তান হুমকি দিয়েছিল ক্ষেপণাস্ত্র দিয়ে বাঁধ উড়িয়ে দেওয়ার। যুক্তরাষ্ট্রের মাটিতে বসে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই হুমকি দিয়েছিলেন, তবে এবার তাই করতে হয়েছে নিজ দেশে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশের তীররক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে। বুধবার ওই তীররক্ষা বাঁধ উড়িয়ে দেওয়ায় বন্যার পানিতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে। এ বিষয়ে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেছেন, বাঁধের অবকাঠামো বাঁচাতে তারা ডান পাশের তীররক্ষা বাঁধ ধ্বংস করে দিয়েছেন, যাতে পানির চাপ কিছুটা কমে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতে প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের আন্তঃসীমান্ত ৩ নদী চেনাব, রাভি ও সতলেজ নদীতে অস্বাভাবিকভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্যার ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের পাঞ্জাবদের শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দিরের অবস্থান। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক 1539 সালে এই মন্দিরে মারা যান। শিখদের কাছে অন্যতম পবিত্র হিসেবে বিবেচিত এই স্থাপনা বন্যার পানিতে তলিয়ে গেছে। মন্দিরে আটকা পড়া প্রায় 100 জন মানুষকে উদ্ধারের জন্য সেখানে 5টি নৌকা মোতায়েন করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, ভারতের দিক থেকে উজানের বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ার কারণে পানি প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আফজাল হুসাইন, কালবেলা।